কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কারো পরিবার আবার চিকিৎসা করানোর সময়টুকুও পাননি। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেছে সব। গিয়ান ব্যারে সিন্ড্রোমের আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য। এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। বুধবারই গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার আমডাঙ্গার কিশোরের। এনআরএস মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে 17 বছরের অরিত্র মণ্ডলের। বারাসাত গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিল অরিত্র। দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করত। 23শে জানুয়ারি তাকে ভর্তি করা হয় এনআরএস মেডিকেল কলেজে। 27শে জানুয়ারি মৃত্যু হয় অরিত্রর। তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে গিয়ান ব্যারে সিন্ড্রোমের। পরিবারের দাবি, আক্রান্ত কিশোরকে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন দেওয়ার কথা বলেন চিকিৎসকরা, কিন্তু এনআরএস মেডিকেল কলেজে এই ইনজেকশন ছিল না। পরিবারের অভিযোগ, বাইরে থেকেও এই ইনজেকশন কিনে আনার অনুমতি দেওয়া হয়নি পরিবারকে। এরপর বিকল্প হিসাবে প্লাজমা থেরাপি করা হয় অরিত্র। শেষমেশ বাঁচানো যায়নি তাকে। ট্রিটমেন্টই ঠিকঠাক হয়নি ওদের গাফলতির জন্য। আমি বলে দিচ্ছি, তারপর ট্রিটমেন্ট হচ্ছে। আমি বলছি ছেলে অক্সিজেন, কোনো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ছেলের। আমি বলার পর তারপর ওনারা অক্সিজেন দিচ্ছেন। এদিকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে বুধবার নতুন করে ভর্তি করা হয়েছে গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত 2 শিশুকে। আইসিইউতে ভর্তি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার মইপিঠের 6.5 বছরের শিশু কন্যাকে। এইচডিইউতে ভর্তি রয়েছে উত্তরপাড়ার 4.5 বছরের এক শিশু। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে তিনটে শিশুর চিকিৎসা চলছে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, অর্থাৎ পিআইসিইউতে, এবং ওয়ার্ডে রেখেও কিন্তু চিকিৎসা করা হচ্ছে বেশ কয়েকটি শিশুর। আমরা দেখতে পাচ্ছি এরকমই একটি শিশু যার 6.5 বছর বয়স, যার বাড়ি বালিতে, তাকে ভর্তি করা হয়েছে। তার ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন চলছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আগে থেকেই ভর্তি রয়েছে আরও 2 শিশু। পাড় ব্যথা করার পরে ওনার কোমরটা প্রথমে ধরে যায়, ধীরে ধীরে এখানে আনার পরে পুরো 24 ঘন্টার মধ্যে অল বডি প্যারালাইজ হয়ে যায়। প্যারালাইজ হয়ে যাওয়ার পরে পুরোপুরি আমরা এখানে রেখেছি, ভেন্টিলেশনে রাখা হয়েছে 24 ঘন্টা ধরে। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে গিয়ান ব্যারে আক্রান্ত 5 জন চিকিৎসাধীন। কিন্তু কি এই গিয়ান ব্যারে সিন্ড্রোম, যার আতঙ্ক জাঁকিয়ে বসছে বাংলাতেও? চিকিৎসকরা বলছেন, জিবি সিন্ড্রোম আসলে অটো ইমিউন ডিসঅর্ডার, যা ক্রমশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। রোগীর স্নায়ুতন্ত্রে আঘাত হানে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন রোগী। এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়। একে একে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে, চলে যায় কথা বলার শক্তি, দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি, শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা দেখা যায়। আমরা জিবি সিন্ড্রোম আমরা সারা বছর ধরেই আমাদের এই স্বাস্থ্য পরিকাঠামোয় চিকিৎসা করে থাকি, এবং একটা বিশ্বমানের যা চিকিৎসা হওয়ার দরকার সমস্ত ফেসিলিটি এখানে আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বাঙ্গুর নিউরোলজির কথা বলতে পারি, যেখানে প্রতি সপ্তাহেই প্রায় 4-5টা জিবি সিন্ড্রোম পেশেন্ট ভর্তি হয়। এটা সারা বছর ধরেই ভর্তি হয়। এখন সিজন চেঞ্জের সময় ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিছু কিছু বেড়েছে, তাতে জিবি সিন্ড্রোমের সংখ্যাও হয়তো কিছু বেড়েছে। একটা বাচ্চা সে হয়তো আগে চলতে চলতে অত পড়ে যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে যেন একটু বেশি পড়ে যাচ্ছে। সো দ্যাট মাইট বি অ্যান আর্লি সাইন অফ জিবি সিন্ড্রোম। আবার কখনো কখনো দেখা গেল যে হঠাৎই ওভারনাইট দেখা গেল যে ওর দুটো পা একদম দুর্বল হয়ে গেছে। দ্যাট ক্যান বি অলসো এ ফিচার or লক্ষণ হতে পারে জিবি সিন্ড্রোমের। থ্রু আউট দ্য ইয়ার কিছু কিছু পেশেন্ট আমরা জিবি সিন্ড্রোমের পাই, এবং কারণ এটা 100 বছরের পুরনো রোগ ডায়াগনোসিস হয়েছে, এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কিছু আলাদাভাবে লাগে না, নিজেরাই ঠিক হয়ে যায়। খুব কম সংখ্যক ক্ষেত্রে আইসিইউ লাগে, এবং তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। উপসর্গ থাকলে ইএমজি এবং নার্ভ কন্ডাকশন টেস্টের মাধ্যমে ধরা পড়ে গিয়ান ব্যারে সিন্ড্রোম। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।